নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তবে খুব একটা না হলেও ভালো আছি। আপনাদেরকে কিছু পেপার দেখাই, কয়েকটা পেপার দেখুন। এই দুটো পেপার আমার হাতে, কারণ আমি এই যে পেপারগুলো দেখালাম, কেন দেখালাম আমি আপনাদেরকে বলি। সার্বিয়ায় ভিসা আপডেটের জাস্ট একটা আপডেট হয়েছে। মানে ভিসা আপডেট সব কিছু ঠিক আছে, তার সাথে আবার নূতন করে একটা জিনিস অ্যাড হয়েছে। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কথাগুলো এড়িয়ে যাবেন না, সবটা শুনবেন। আমি আপনাদেরকে এর ভেতরে সুন্দরভাবে মেসেজ দেব। তো সেই ক্ষেত্রে ভিডিওটাকে দেখতে হবে, স্কিপ করবেন, কেটে দেবেন, মাঝখান থেকে দেখবেন, তারপরে কমেন্ট করে জানবেন যে দাদা ভাই এখানে বুঝতে পারিনি বা এটা কিসের জন্য। না, ভিডিওটা পুরো দেখবেন, দেখার পরে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। বর্তমানে সার্বিয়াতে আসার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা আসতে চাইবে বা আসতে চাইছো, তাদের জন্য বিশেষ করে আরও একটা নতুন দায়িত্ব নিজেদের ঘাড়ের উপর চেপে গেল। মানে যত ইজি ছিল 2023-এ বা 2022-এ সার্বিয়া আসা, 2024-এ বর্তমানে সার্বিয়া আসা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছি। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বলি, 2024 সালে জাস্ট কিছুদিন আগে আবার আপডেট হলো গভর্নমেন্ট থেকে যে আপনি যে কাজের উপরে আসবেন সেই কাজের ডিপ্লোমা, স্কুল সার্টিফিকেট, এই যে দুটো জিনিস, স্কুল সার্টিফিকেট মাস্ট, ক্লাস 10 পাস আপনার লাগবেই, এবং যে কাজে আসবেন তার একটা ডিপ্লোমা সার্টিফিকেট। মানে আপনার এক্সপিরিয়েন্স কতটা আছে সেই কাজের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট আপনার থাকা প্রয়োজন। যদি না থাকে অবশ্যই সেটা বানানোর চেষ্টা করবেন। আপনি যে কাজের উপর থেকে আসবেন সেই কাজের উপরে, তবে অবশ্যই যেন নলেজ থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে। কারণ ভুলভাল আপনার নলেজ থাকবে না, আপনি বানাবেন, তারপরে কাজে এসে আপনাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকলেই তবে বানান। তো এটা দেখেন, এটা হলো আমার হোটেলে ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা সার্টিফিকেট। তো আমি কিন্তু ম্যানেজমেন্ট করেছিলাম, ম্যানেজমেন্ট করে এই ডিপ্লোমা সার্টিফিকেটটা বার করেছিলাম। তো আমার কাছে সেই জন্য ছিল, এটা আমার কাছে অনেক মূল্যবান একটা সার্টিফিকেট। আর এটা তো আমার স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ ক্লাস 10 পাস সার্টিফিকেট। তো এই যে সার্টিফিকেট দুটো আমি আপনাদেরকে কেন দেখালাম, এবারে আমি আপনাদেরকে বলি, আমি একজন রাঁধুনি বা শেফ বা কুক, আপনারা যেটাই বলে। তো আমি যখন রান্নার জন্য বা কুকের জন্য বা শেফের জন্য অ্যাপ্লাই করব বিদেশে আসার জন্য, তখন আমার স্কুল সার্টিফিকেটের সাথে সাথে আমার যে ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেটা তো কোম্পানিকে দিতেই হবে। কিন্তু তার সাথে সাথে স্কুল সার্টিফিকেট আর ডিপ্লোমা সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেটের ভেতরে যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে, যেই কাজের উপরে আসুন। এবারে ধরুন আপনি ড্রাইভিংয়ের জন্য আসবেন। তো ড্রাইভিংয়ের জন্য যখন আসবেন তখন আপনার ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, এটা তো লাগবে। এইবারে আপনার যেমন ড্রাইভিংয়ের জন্য আসার জন্য স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সটা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন। শুধু কি ট্রান্সলেট করলে হবে? এখানে আমি বলি একদম না। শুধু যদি ট্রান্সলেট করেন তাহলে তো কোনোভাবেই হবে না। ট্রান্সলেট করতে হবে এমন একটা ব্যক্তির কাছ থেকে যার সিগনেচার, যার স্টাম্প অর্থাৎ সিলমোহরের দাম আছে। তাহলে কে? কোনো গভর্নমেন্ট লয়ারের কাছ থেকে। আপনাকে কোনো লয়ার ধরে সেটা করতে হবে। এবার আপনারা লয়ার কোথায় পাবেন? অবশ্যই লয়ার বা উকিল আপনাদের জানাশোনা থাকে, তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা এজেন্সি দ্বারা আসবে, এই বিষয়ে আশা করি এজেন্সি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে, বা এজেন্সি এটা হয়তো নিজের দায়িত্ব নিয়ে করে দিতে পারবে। তো এবারে আপনি যখন ট্রান্সলেট করবেন, ধরুন আপনি আপনার ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সলেট করলেন, তো সেই ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সলেট করার পর সেখানে তার সিগনেচার এবং সিলমোহর স্টাম্প আপনাকে তারা দেবে। বা স্কুল সার্টিফিকেট যদি করেন, সেই একই ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট আপনি ট্রান্সলেট করবেন, তারপর সেখানে স্টাম্প এবং সিগনেচার তার থাকবে।
আপনি সেফে কুকিংয়ের জন্য আসেন, হোটেলে যে কোনো কাজের জন্য আসেন, ড্রাইভিংয়ের জন্য আসেন, কনস্ট্রাকশনের জন্য আসেন, বা যে কোনো কাজের জন্য এখন কিন্তু একটা করে ছোট ডিপ্লোমা সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে আপনি কী কাজ জানেন সেই কাজের উপর থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা, সার্বিয়া বর্তমানে ভিসা যেরকমভাবে আগে অর্থাৎ 2023, 2022 এইগুলোতে আসছিল মানুষ, অর্থাৎ 2022-23 যারা অ্যাপ্লাই করছিল যত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, বা 2023 যারা অ্যাপ্লাই করেছে তাড়াতাড়ি হয়ে গেছে, 2024 দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণটা আলাদা। আপনার পেপারগুলো খুব ভালো চেক হবে, আবার হতে পারে আপনার ইন্টারভিউ হতে পারে, তারপর কিন্তু সার্বিয়া আসতে পারবেন। কারণ সার্বিয়া আস্তে আস্তে সেনজেন কান্ট্রির দিকে এগোচ্ছে বা এগিয়ে যাচ্ছে, যার কারণে এখানকার সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাদের খুব শীঘ্র সার্বিয়ার সেনজেন কান্ট্রি নিয়ে একটা ভিডিও দেবো, আপনারা দেখতে পাবেন, খুব শীঘ্র পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আগে ভিডিওটা দেখে নেবেন, দেখে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।